Welcome to online class brought to you by Ahmed Bauni Academy, School and College. My dear students, today I will be talking about an English class for the student of class 8. And today I will take the class especially on 4th week assignment for the student of class 8. And the name of the topic I am going to talk about is assertive to interrogative. So before going to the details, I would like to know how many of you are already with my class and who have already joined with me. Yes, I can see so many of you have already come with my class. My dear students, honorable guardians, and those who are watching my live class right at this moment, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. I am taking 1 minute more just to check how many of you are with me. Those who are with me, I thank all of you, and please comment me in the comment box. Can you hear me clearly? If everything is okay, I will continue the class. Yes, thank you very much. I got the response that everything is okay. So let's go to the details. Dear students, the topic I am going to talk about is assertive to interrogative. Assertive থেকে interrogative, and this is your 4th week assignment. This is our book English Grammar for class 8. এটা ইংরেজি ক্লাস 8 এর বই। এই বইয়ের পেজ নাম্বার 143, যেখান থেকে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 4th উইকের জন্য। এই যে পেজ নাম্বার 143, এখানে দেয়ার আর সাম সেন্টেন্সেস। All the sentences here are assertive sentence, and you have to change the sentence into an interrogative. হ্যাঁ, ইন্টারোগেটিভ করব। এটা করার যে সমস্ত নিয়ম বা ফর্মুলা বা কোন কোন ওয়েতে করতে পারি, এগুলোই নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এগুলো শেখার চেষ্টা করব। সো ইন ফার্স্ট স্টেপ, দেখো এখানে 2টা সেন্টেন্স আছে। There are 2 sentences here. I will make the sentences interrogative. কিভাবে ইন্টারোগেটিভ করব? দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরেই একটা ভার্ব থাকে। সেটা হতে পারে অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব। তা আমরা প্রথমে খুঁজবো যে এই সেন্টেন্সের ভিতরে কোথাও অক্সিলারি ভার্ব আছে কি না। তো তোমরা আবার বলতে পারো অক্সিলারি ভার্ব আবার কি? হ্যাঁ, অক্সিলারি ভার্ব হচ্ছে, দেখো এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এছাড়া আরও কিছু অক্সিলারি ভার্ব আছে। দেখি যদি কোনো সেন্টেন্সের ভিতরে এই অক্সিলারি ভার্বের কোনো একটা ভার্ব থাকে, যেমন এখানে আছে ইজ। এখন ইন্টারোগেটিভ করতে গেলে দেখব যে এই ইজ আছে অক্সিলারি ভার্ব, আর দেখব নট আছে কি না। তো দেখো এই সেন্টেন্সের ভিতরে কোথাও নট নাই। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট লিখব। তবে এই ইজ নট এইভাবে লিখব না, আমরা লিখব ইজেন্ট। এইভাবে এটা সেন্টেন্সের প্রথমে লিখব এখানে। তাহলে ইজেন্ট, তারপরেই এই সেন্টেন্সের সাবজেক্ট লিখব। সাবজেক্ট কোনটা? শি। এই সাবজেক্টটা এখানে লিখব। তারপর এই যে বাকি যেটা আছে এটা লিখব, এবং লাস্টে একটা অবশ্যই কোশ্চেন মার্ক দেব। তাহলে সেন্টেন্সটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হলো। আচ্ছা, let's go to the second one. In the same way,
আমরা দেখব অক্সিলারি ভার্ব কোনটা। এই যে হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং, ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ এ অক্সিলারি ভার্ব দ্যাট ইজ ওয়াজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আরেকটা বিষয় দেখব যে নট আছে কিনা। তো দেখো এই সেন্টেন্সের ভিতরে নটও আছে। এখন আমরা চেঞ্জ করতে গিয়ে এই নটটা লিখব না, নট না লিখে উই উইল ইউজ অনলি অক্সিলারি ভার্ব অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। দেখো এই ওয়াজটা এখানে লিখলাম, নটটা লিখি নাই। এরপরেই এই সেন্টেন্সের সাবজেক্ট হি, এই হিটা এখানে লিখলাম। তারপরে দেখো এই যে বাকি যেটা আছে এটা এখানে লিখলাম, তাহলে এটা ইন্টারোগেটিভ হলো। ওয়াজ হি প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এই দুইটা সেন্টেন্সের ভিতরে যেটা বেশি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব লিখব এবং অক্সিলারি ভার্বের সাথে নট লিখব যদি নট না থাকে। আর যদি নট থাকে তাহলে শুধু অক্সিলারি ভার্ব লিখব, নট আর লিখব না। এবং অবশ্যই সেন্টেন্সের লাস্টে কোশ্চেন মার্ক দিব। এটাই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ওকে, যদি তোমরা এটা বুঝে থাকো, আমি এখন এটার উপরে কিছু এক্সারসাইজ আলোচনা করব। আই হোপ ইউ উইল বি উইথ মি। তোমরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আশা করি। দেখো, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ইট ওয়াজ এ গ্রেট সাইট। দেখো এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ তৈরি করব। দেখি তোমরা যারা আছো তোমরা দেখি ট্রাই করো যে এটাকে ইন্টারোগেটিভ করতে পারো কিনা। এতক্ষণ আমি যা নিয়ে আলোচনা করলাম সেটা থেকেই একটা প্র্যাকটিক্যাল সেশন তোমাদের জন্য দিলাম। দেখি কারা অ্যান্সার করতে পারো। সাথে আছেন নাসরিন মেহের, রিমা হোসেন, রায়হান আব্বাস স্যার, শাহরিয়ার, তৌহিদুল্লাহ, রিমা হোসেন, আবিদ আছে এবং বর্ষা মির্ধা। I welcome all of you and I thanks all of you. হ্যাঁ, আমি অ্যান্সারটা পেয়ে গেছি তোমাদের কারো কাছ থেকে। উত্তর দিয়েছে আবিদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, ভেরি ইজি সেন্টেন্স, ভেরি ইজি। ইয়েস, থ্যাংক ইউ। যারা সঠিক উত্তর দিলে অনেক ধন্যবাদ তোমাদেরকে। আরও আমাদের প্র্যাকটিক্যাল সেশন আরও আছে, তোমরা সবগুলোই পার্টিসিপেট করবে, আই হোপ সো। দেখো এইটার ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট। কীভাবে লিখলাম? এই যে ওয়াজ, আর যেহেতু নট নাই ওয়াজের সাথে নট লিখেছি, ওয়াজেন্ট সাবজেক্ট, তারপরে বাকিটা লিখেছি, লাস্টে কোশ্চেন মার্ক দিয়েছি। থ্যাংক ইউ। যারা সঠিক উত্তর দিয়েছো ধন্যবাদ। লেটস গো টু অ্যানাদার ওয়ান। ইট ইজ ইউজলেস টু ক্যারি ওভার স্পিল্ড মিল্ক। এই সেন্টেন্সটার আমরা ইন্টারোগেটিভ করার চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার আশা করছি, তারপরে আমি অ্যান্সারটা করব। ইয়োর টার্ন ইজ ফাস্ট। ওকে, সো এটা যদি ইন্টারোগেটিভ করতে হয় ইন দ্য সেম ওয়ে, অক্সিলারি ভার্ব দেখবো প্রথমে, তার সাথে নট লিখবো। যদি নট না থাকে তাহলে এখানে ইজ আছে, ইজেন্ট ইট ইউজলেস টু ক্যারি ওভার স্পিল্ড মিল্ক। এখানে স্পিল্ড মিল্ক অর্থ হচ্ছে পড়ে যাওয়া দুধ, যে দুধটা পড়ে গেছে পাত্র থেকে, সেটা নিয়ে যদি কান্না করা হয় এটা আসলে ইউজলেস হবে, এই কান্নার কোনো ভ্যালু নাই। এটার একটা মিনিং প্রকাশ করতে চাচ্ছে এখানে। যাই হোক, আমরা চলে যাব অ্যানাদার ওয়ান।
দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। প্রকৃতির যে সৌন্দর্য এটা বর্ণনার বাইরে। এত সুন্দর প্রকৃতি এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই সেন্টেন্সটার ইন্টারোগেটিভ করব। এটা করতে গিয়ে দেখো এখানে সাবজেক্ট একটু বড়, দ্য বিউটি অফ নেচার, এই পুরাটার পরে আছে ইজ। তো সাবজেক্ট যত বড়ই হোক নিয়ম সেম, অক্সিলারি ভার্বের সাথে নট লিখতে হবে যদি নট না থাকে। তাহলে এটা যদি ইন্টারোগেটিভ করতে হয় দেখো আছে ইজ, নট যেহেতু নাই ইজের সাথে নট, ইজেন্ট, তারপরে সাবজেক্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন। ওকে, এতক্ষণ দেখলে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সের ইন্টারোগেটিভ করতে গিয়ে কী কী কাজ করতে হবে এটা তোমরা দেখলে, এবং যারা পার্টিসিপেট করেছো আই থ্যাংক অল অফ ইউ এগেইন। এবার আমরা চলে যাব যদি সেন্টেন্সের ভিতরে মডেল অক্সিলারি ভার্ব থাকে, মডেল ভার্ব। দেয়ার আর টু সেন্টেন্সেস হিয়ার। এখানে দুইটা সেন্টেন্স আছে, যে দুইটা সেন্টেন্সের ভিতরে মডেল ভার্ব ব্যবহার করা হয়েছে। তো মডেল ভার্ব কি দেখো, মডেল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এগুলো ছাড়া আরও কিছু মডেল ভার্ব আছে। দেখো এই দুইটা সেন্টেন্সের ভিতরেই মডেল ভার্ব আছে। আমরা প্রথমটা দেখি, প্রথমটাই দ্য ফার্স্ট ওয়ান মডেল ভার্ব আছে। দেখো এই যে জামাল ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর নোন, হিয়ার দ্য মডেল ভার্ব ইজ ক্যান। অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড we will find out, that is there any auxiliary verb or is there any model verb? Of course model verb এখানে আছে। এখন দেখব আমরা এর ভিতরে নট আছে কিনা। নট নাই, তাহলে সেম কাজ, এই মডেল ভার্বের সাথে নট লিখব। ক্যানের সাথে যদি মডেল ভার্ব ক্যানের সাথে যদি নট লেখা হয় তাহলে হবে ক্যান নট। তবে এরকম লেখা যাবে না, এটা শর্ট ফর্ম লিখতে হবে। এইটা প্রথমে লিখব। দেখো কান্ট, তারপরে এই সেন্টেন্সের সাবজেক্ট, হিয়ার দ্য সাবজেক্ট ইজ জামাল, এই সাবজেক্টটা এইখানে লিখব। তারপরে বাকি যেটা আছে এটা লিখব। তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। কাম টু দ্য সেকেন্ড ওয়ান। এখানে অক্সিলারি ভার্ব অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব আছে। কোনটা? মডেল অক্সিলারি ভার্ব কুড। আরেকটা দেখব নট আছে কিনা, অথবা নেগেটিভ অর্থ বিয়ার করে এরকম কোনো ওয়ার্ড আছে কিনা দেখব। এখানে আছে, নট আছে, এই যে সরাসরি নটই আছে। এখন আমাদের এই নটটা লেখার দরকার নেই, অনলি উই উইল ইউজ মডেল ভার্ব অ্যাট দ্য বিগিনিং অফ দিস সেন্টেন্স। লিখলাম কুড, তারপরে সাবজেক্ট দে, এই দে এখানে লিখব। তারপরেই এই যে আছে রিচ দেয়ার ইন টাইম, রিচ দেয়ার ইন টাইম। দেখতে পারলে যে মডেল ভার্ব থাকলে সেই মডেল ভার্ব যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় বুঝতে পেরেছ। নাও দিস ইজ ইয়োর টার্ন, ইউ উইল মেক দ্য সেন্টেন্স ইন্টারোগেটিভ। Gulliver could hear his watch ticking in his pocket. এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার ভিতরে মডেল ভার্ব ইউজ করা আছে। তোমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ তৈরি করবে। দেখি কারা আছো সাথে এবং কে আগে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। বর্ষা মির্ধা, আবিদ শাহরিয়ার, রিমা হোসেন, তৌহিদ উল্লাহ, all of you are thanks. Yes. এই সেন্টেন্সের ভিতরে অক্সিলিয়ারি ভার্ব আছে, অর্থাৎ মডেল অক্সিলিয়ারি আছে কুড। তাহলে আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি, couldn't Gulliver hear his watch। এভাবে আমরা লিখতে পারি, কুডের সাথে নট লিখব, লিখে এভাবে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে পারি।
লেটস গো টু অ্যানাদার রুলস। দেখো এতক্ষণ আমরা করলাম সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটা কি করতে হবে, তারপর মডাল অক্সিলারি থাকলে সেটা কি করতে হবে, এই বিষয়ে তোমরা জানলে। যদি এবার সেন্টেন্স এমন হয় যে সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্বই নাই, তাহলে কি করবে? ইয়েস, আই এম গোয়িং টু হেল্প ইউ ইন দিস রেসপেক্ট। হি লাইকস হোয়াইট বার্ডস। ইন দিস সেন্টেন্স দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নাই, তবে প্রত্যেকটা সেন্টেন্সের একটা ভার্ব থাকে, বিকজ দেয়ার ইজ নো সেন্টেন্স উইদাউট ভার্ব। হি লাইকস হোয়াইট বার্ডস। ইন দিস সেন্টেন্স লাইক ইজ ভার্ব, মেইন ভার্ব। যদিও অক্সিলারি ভার্ব নাই, আমরা এখন ইন্টারগেটিভ করতে গেলে দেখবে এই যে লাইক যে ভার্বটা আছে, এই ভার্বটা ভার্বের কত নম্বর ফর্মে আছে, 1 নম্বর, 2 নম্বর নাকি 3 নম্বর ফর্ম? এটা অবশ্যই 1 নম্বর ফর্মে আছে। যদি 1 নম্বর ফর্মে থাকে তখন অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু অথবা ডাজ, এই দুইটা যে কোনো একটা ইউজ করব। আচ্ছা, যেহেতু ভার্বের সাথে এস আছে তাহলে আমরা লিখব ডাজ, আর যদি এস বাই এস না থাকে তাহলে লিখব ডু। দেখো এখানে যেহেতু এস আছে তাহলে প্রথমে লিখব ডু। আরেকটা বিষয় দেখব, এই সেন্টেন্সের ভিতরে দেখো নট নাই অথবা নেগেটিভ অর্থ বিয়ারকারী কোনো ওয়ার্ডও নাই, তাহলে ওই ডাজের সাথে নট লিখতে হবে। দেখো ইন দিস ওয়ে, ডাজেন্ট, তারপর সাবজেক্ট হি, এই হিটা এখানে লিখব। তারপরে যে লাইক হোয়াইট বার্ডস, দেখো এখানে মেন ভার্বের সাথে এস ছিল কিন্তু এখন নাই। দ্য রিজন বিকজ আমরা প্রথমেই এই এসের কারণেই ডাজ লিখেছিলাম, এই জন্য আর এখানে এসটা লিখতে হবে। দিস ইজ দ্য ওয়ে অফ মেকিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আচ্ছা, এবার সেকেন্ডটায় আসি। দেখো দ্য বয়েজ প্লে ফুটবল এভরিডে। এই সেন্টেন্সের ভিতরে মেইন ভার্ব আছে একটা প্লে, এটা ভার্বের 1 নম্বর ফর্ম। আর এই সেন্টেন্স এই ভার্বের সাথে দেখো এস অথবা ইয়েস নাই, তাহলে লিখতে হবে ডু। আর যেহেতু নট নাই, ডুর সাথে নট, এভাবে লিখবো ডোন্ট। তারপর সাবজেক্ট দ্য বয়েজ, এই যে বয়েজ, তারপরে যা আছে যে প্লে ফুটবল এভরিডে, প্লে ফুটবল এভরিডে। দ্য থার্ড ওয়ান, হি ওয়েন্ট দেয়ার ফর হিজ ওন বেনিফিট। এই সেন্টেন্সের ভিতরে মেইন ভার্ব দেখো কোনটা, ওয়েন্ট। এই দুইটার ভিতরে মেইন ভার্ব ছিল প্রেজেন্ট ফর্ম, এখানে আছে ভার্ব পাস্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম আই মিন 2 নম্বর ফর্মে থাকে তখন আমরা অক্সিলারি ভার্ব হিসাবে লিখব ডিড। আর যেহেতু নট নাই, এই ডিডের সাথে নট, তাহলে হবে ডিডেন্ট। এইভাবে ডিডেন্ট, তারপর সাবজেক্ট হি, এই হিটা লিখলাম এখানে। এরপরে দেখো এইখানে যে ভার্ব সেকেন্ড ফর্ম ছিল, এই সেকেন্ড ফর্ম আর লিখবো না, এটার প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্ম লিখবো। ওয়েন্টের 1 নম্বর ফর্ম গো, তাই লিখেছি এখানে গো। ওয়াই? বিকজ এই ডিড লিখেছি, এই 2 নম্বর ফর্ম ছিল, এর কারণেই ডিড লিখেছি, এই কারণে এটার আবার 1 নম্বর ফর্ম লিখতে হবে। তারপরে বাকি যেটা আছে এটা লিখতে হবে। তাহলে দেখতে পেলে যদি অক্সিলারি ভার্ব না থাকে মেইন ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ করতে হবে। সেই ক্ষেত্রে মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ লিখতে হবে। আর যদি মেইন ভার্ব সেকেন্ড ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ইউজ করতে হবে। দিস ইজ দ্য ওয়ে অফ মেকিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখন এর উপরে একটা এক্সারসাইজ আছে, তোমরা প্র্যাকটিস করবে এখন। I told him to practice regularly। এই সেন্টেন্সটাকে তোমরা ইন্টারোগেটিভ তৈরি করবে। I can say তোমরা আরও অনেকে জয়েন করেছো ইতিমধ্যে। এমডি আনিম ইসলাম, thank you very much, he is a very good student. Tarek Hussain,
Very nice presentation, sir. Thank you very much. Yes. This is the sentence. এখানে দেখো I told him to practice. এখানে মেইন ভার্ব হচ্ছে told. এটা সেকেন্ড ফর্মে আছে, আই মিন পাস্ট ফর্মে আছে, তাহলে অক্সিলারি ভার্ব লিখবো কি ডিড। আর যেহেতু নট নাই তাহলে ডিডের সাথে নট ইন দিস ওয়ে। ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি? ইয়েস। অ্যানাদার এক্সারসাইজ, হি গোজ টু স্কুল রেগুলারলি। এই সেন্টেন্সটাকে এখন ইন্টারোগেটিভ করব, তাহলে কি হবে? ডাজেন্ট হি গো টু স্কুল রেগুলারলি? এখানে দেখো গোজ ছিল, তাই আমরা লিখেছি ডাজেন্ট। লেটস গো টু অ্যানাদার রুলস। এমন হতে পারে কখনো কখনো সেন্টেন্সের শুরুতে এভরিবডি, অল, নোবডি, নান, নো ওয়ান, সামওয়ান, সামবডি, অনেক কিছু থাকতে পারে। দেখো এখন আমরা দেখব যে সেন্টেন্সের প্রথমে এভরিবডি, এভরিওয়ান অথবা অল আছে, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে? ভেরি ইজি। দেখো এই সেন্টেন্সের প্রথমে আছে কি? এভরিবডি, এটা সাবজেক্ট। যদি সেন্টেন্সের প্রথমে এভরিবডি থাকে তাহলে আমরা এই এভরিবডির পরিবর্তে আমরা কি লিখতে পারি? উই ক্যান ইউজ হু। এবং এই হু লেখার পরেই এর সাথে আমরা নেগেটিভ ইউজ করব। সেই ক্ষেত্রে নেগেটিভ ইউজ করতে গেলে যদি হতে পারে ডাজেন্ট, হতে পারে ডোন্ট, হতে পারে ডিডেন্ট, হতে পারে। ইট উইল ডিপেন্ড অন টেন্স। টেন্সের উপর ডিপেন্ড করবে যে আসলে ডাজেন্ট লিখবো না ডোন্ট লিখবো বা ডিডেন্ট লিখবো। ওই যে যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ, এস বাই এস না থাকলে ডু, আর যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে ডিড। এই ক্ষেত্রে তাহলে আমরা দেখো এই এভরিবডির পরিবর্তে লিখছি হু, আর যেহেতু ভার্বের সাথে এস আছে তাই লিখছি ডাজ, এবং যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই লিখেছি নট, তবে সংক্ষিপ্ত ফর্ম, এবং লাস্টে কোশ্চেন মার্ক। এখানে আছে সাবজেক্ট অল, অল রেসপেক্ট হিম, তাহলে আমরা লিখব ওই সেম নিয়ম, অল এটার পরিবর্তে লিখব হু, তারপরে নেগেটিভ। তাহলে লিখলাম এই যে হু। নেগেটিভ লিখতে গিয়ে এখানে যেহেতু ভার্বের সাথে এস বাই এস নাই তাই লিখতে হবে ডোন্ট রেসপেক্ট হিম। ওকে, দ্য থার্ড ওয়ান। দেখো এখানে ছিল এভরিবডি, অল বা এভরিওয়ান, এই দুইটা এই নিয়মের। দ্য থার্ড ওয়ান দেখো সাবজেক্ট আছে নোবডি। এটা আরও ইজি। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় নোবডি, নান, নো ওয়ান এই সমস্ত ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড সাবজেক্টের জায়গায় বসে, তাহলে সেই ওয়ার্ডটার পরিবর্তে আমরা শুধুমাত্র হু লিখব, আর কোনো চেঞ্জ করব না। তাহলে দেখো এই সমস্ত ওয়ার্ডের পরিবর্তে লিখব হু। নোবডির পরিবর্তে লিখতে হবে হু, এরপরে আর নট লেখা লাগবে না বা নেগেটিভ কিছু লেখা লাগবে না। হু লাভস এ ডিসঅনেস্ট ম্যান, এভাবেই হবে। ওকে, যদি বুঝতে পারো তাহলে আমাদের এখানেও একটা এক্সারসাইজ আছে। দেখো, নো ওয়ান ক্যান টলারেট দিস। যদি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে দেখো প্রথমে আছে নো ওয়ান, তাহলে কি হতে পারে? ইয়েস, নো ওয়ানের পরিবর্তে লিখবো হু লিখবো, আর কোনো চেঞ্জ করতে হবে না। নিচে নো ওয়ানের জায়গায় হু ক্যান টলারেট দিস। Another one, nobody salutes the setting sun. এখানে সাবজেক্ট ইজ nobody। তো তোমরা শিখে ফেলেছো অলরেডি, nobody থাকলে ওই জায়গায় শুধু হু লিখবো, সেন্টেন্সের আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। তাহলে উই ক্যান ইউজ হু ইনস্টেড অফ nobody। nobody salutes the setting sun। এখানে হু স্যালিউটস দ্য সেটিং সান, অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স আই এম গোয়িং টু টক অ্যাবাউট
is assertive to interrogative. Everybody has heard of Darwin. তোমরা এই সেন্টেন্সটা করার চেষ্টা করবে, আমি তোমাদেরকে একটু টাইম দিচ্ছি। হ্যাঁ, দেখি আরও যারা জয়েন করেছো, সামিও সামির, ওয়েলকাম টু মাই ক্লাস। আবিদ শাহরিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। দেখো এখানে এই যে এভরিবডি আছে, তো বলেছিলাম কি এভরিবডি, এভরিওয়ান, অল, এগুলোর কোনো একটা সাবজেক্টের জায়গা থাকলে তার পরিবর্তে হু লিখতে হবে এবং নেগেটিভ লিখতে হবে। তাহলে এভরিবডির পরিবর্তে লিখবো এই যে হু, তারপর যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে এটার সাথে নট লিখবো, হু হ্যাজেন্ট হার্ড অফ ডারউইন। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। So this is the end of this lesson today. I will be back with the new lesson for you. Till then, Allah Hafiz. Bye bye.